যেখানে সেখানে ময়লা আর আবর্জনায় নষ্ট হচ্ছে রাজধানীর পূর্বাঞ্চল ৩০০ ফিট সড়কের সৌন্দর্য। চওড়া সড়ক আর আশপাশের পরিবেশের কারণে প্রতিদিন অনেক মানুষ ভিড় করেন এই এলাকায়, কিন্তু পলিথিন থেকে শুরু করে চিপসের প্যাকেট এবং বিভিন্ন পানীয় বোতল রাস্তায় পড়ে থাকলেও তা সরানোর বিষয়ে কর্তৃপক্ষের নজর নেই। শুধু ময়লা আবর্জনাই নয়, সড়কটিতে মোটরসাইকেলের অপ্রতিরোধ গতির কারণে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সাধারণ মানুষের প্রত্যাশা, সড়কটি সৌন্দর্য রক্ষার পাশাপাশি নিরাপত্তার গুরুত্ব দেবে কর্তৃপক্ষ। সামনে যে অংশটুকু এটা অনেকটা পরিষ্কার থাকলেও পিছনের অংশটুকু পরিষ্কার না। বিভিন্ন যাত্রী ছাউনিগুলি রয়েছে, সেখানে ময়লা স্তূপ জমে রয়েছে, যেগুলো কর্তৃপক্ষদের অবশ্যই দেখা উচিত। কারণ শুধু সামনে পরিষ্কার করলেই তো হবে না, পিছনের সাইডটা বা পুরো রোডটাই পরিষ্কার রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেক ময়লা ফেলা হয়, যেটা ট্যুরিস্টদের কাছে অনেকে আছে। যেমন আইসিসিবিতে এখানে প্রত্যেক দিন নিউ ইন্টারন্যাশনাল ফেয়ার্স হয়, যেখানে বিভিন্ন বিদেশি লোকরা এখানে আসে। এখন ওদের কাছে আমাদের দেশটা হচ্ছে নতুন একটা দেশ, নতুন একটা এক্সপ্লোর করতে পারবে ওরা। কিন্তু এমন জায়গায় যদি এরকম ময়লা ফেলানো হয়, তাহলে এই জিনিসটা দেখতে ওদের চোখে একটুও ভালো লাগে না। তো ওদের কাছে আমাদের দেশ সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, একটা নেগেটিভ আইডিয়া রেডি হয়ে যায়। তো এই নেগেটিভ আইডিয়াটা দূরে রাখার জন্য আমাদের কিছু সিলেক্টিভ প্লেসে ডাস্টবিন বসানো উচিত, আর এই সিলেক্টিভ প্লেসগুলোতে আমাদের ময়লা ফেলানো উচিত। যে রাস্তার যে যাত্রী ছাউনিগুলো আছে, যাত্রী ছাউনিগুলোর পাশে অনেকে বাদাম অথবা বিস্কিট চিপস খেয়ে নোংরা করে রেখেছে। এটা আমাদের ব্যক্তি পর্যায়ে সচেতন না হলে এটা কখনোই রোধ করা সম্ভব নয়। তাই প্রত্যেক বাংলাদেশের নাগরিক বা আমাদের সাধারণ মানুষের উচিত যে আমি কোন জায়গায় ময়লাটি ফেলছে সেটা পরিলক্ষিত করা। আমরা যদি রাস্তায় ক্যামেরা নিয়ন্ত্রণের মাধ্যমে জরিমানার ব্যবস্থা থাকে, সেই ক্ষেত্রে সেই জরিমানার টাকা দিয়ে আমরা পুনরায় সুন্দর করে পরিষ্কার করে সাজানোর ব্যবস্থা করতে পারি। আমরা তো অনেক দূর থেকে আসছি, এখন ফ্যামিলি নিয়ে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আসছি। এসে যদি দেখি পরিবেশটা এরকম, দেখতেও খারাপ লাগে। এটা আসলে আমাদের নিজেদের একটা দায়িত্ব। একটা নির্দিষ্ট জায়গায় যদি আমরা ময়লাটা ফেলতে পারি, তাহলে অন্ততপক্ষে 2 জন সেভও থাকবে, 10 জন বেড়াইতে আসবে, দেখবে, ভালো লাগবে জায়গাটা দেখতে। তবে আমরা সরকারের কাছে অনুরোধ করব যেন একটা ডাস্টবিনের ব্যবস্থা করে বা একটা নির্দিষ্ট জায়গায় যেন ফেলা হয়। এই 300 ফিটটা আসলেই আমরাই যদি সচেতনতা অবলম্বন করি, তাহলে হয়তোবা আমরাই ঠিক রাখার, মানে পরিষ্কার রাখার উন্নত বিশ্বকে দেখাইতে পারবো যে আমরা এটা পরিষ্কার রাখতে পেরেছি। তো এটা সবারই আমাদের দায়িত্ব। আর ময়লাগুলো ফালানোর মতো যদি কিছু সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি জায়গা করে দেয় যে এই জায়গায় একটু ময়লা ফালাবে, হ্যাঁ, নির্দিষ্ট একটা যদি জায়গা করে দেয়, তাহলে হয়তো বা আমরা যারা এরকম ঘুরতে আসি তাদের জন্য এটা ভালো হবে। যে নির্দিষ্ট একটা ময়লার জায়গা আছে, সেখানে আমরা ময়লাটা ফালাই দিলাম ব্যবহার করার পরে।